যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন দেবো কিন্তু তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস? বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি আওয়ামী লীগ সরকারের শাসনতন্ত্র আমলে জাতীয় দুর্নীতিবাজ 10 জন ভয়ঙ্কর পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে, যারা বছরের পর বছর এদেশে শত শত কোটি টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, অত্যাচার এবং শাসনতন্ত্র চালিয়েছেন দেশের নিরীহ মানুষদের উপর। এমনকি তারা পুলিশ বাহিনীতে থেকে দেশের 12টাও বাজিয়েছেন। বন্ধুরা, এই সকল পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীতে যোগ দিয়ে গড়েছেন অবৈধ সম্পত্তির পাহাড়। শেষমেশ ওই সকল অবৈধ সম্পত্তি দেশের বাইরে পাচার করে দিয়েছেন। পুলিশের এই সকল কর্মকর্তা জনগণের সেবা দেওয়ার বদলে নিরীহ মানুষদের ওপরে অন্যায় অবিচার অত্যাচার চালিয়ে গিয়েছেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, প্রলয় কুমার জর্দার। বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন নিপীড়নে এই প্রলয় কুমার জর্দার ছিলেন নিকৃষ্ট এক ব্যক্তি, যিনি ছাত্রদের উপরে অত্যাচারের সাথে সাথে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন। তিনি ছিলেন পুলিশ বাহিনীর একজন অভিশপ্ত পুলিশ কর্মকর্তা, যিনি কিনা তার কোনো পুলিশ বাহিনীর কোনো কারোর কথাই শুনতেন না, আর কিছু হলে ভারতীয় রয়ের ভয় দেখাতেন। তিনি যখনই যে জেলাতে গিয়েছিলেন সেখানে অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি ছিল তার নিত্যদিনের খেলা। এই চাঁদাবাজি করে অল্প দিনে তিনি আয় করেছেন শত শত কোটি টাকা। আর বন্ধুরা, এই প্রলয় কুমার জর্দারকে ভারতীয় রয়ের দালাল বলা হয়ে থাকে। নাম্বার 4, আসাদুল জামান মিয়া। বন্ধুরা, দুর্নীতিবাজ শেখ হাসিনার দালাল, নারী পিপাসু ও পুলিশের অভিশপ্ত একজন পুলিশ অফিসার হলেন আসাদুল জামান মিয়া। আসাদুল জামান মিয়া ছিলেন একজন জঘন্যতম পুলিশ কর্মকর্তা। তিনি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সময় নয়, বরং বিএনপি সরকারের সময়ও নিরীহ মানুষদের উপরে অন্যায় অবিচার চালিয়ে গিয়েছে এই নিরীহ নারী পিপাসু। বন্ধুরা, আসাদুল জামান মিয়ার অবৈধ টাকা আয় করার সাথে সাথে তিনি উচ্চ নারী কর্মকর্তাদের সাথেও অবৈধ সম্পর্ক করতেন। তার নারী পিপাসুর একটি অডিও শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। আবার বললো কে ফোন দিছে, আমি শোনা, আমি তো বিশ্বাস করো, আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমার কাতার করার জন্য ক্রেজি হয়ে আছি। তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নেই। নাম্বার 3, বিপ্লব কুমার। বন্ধুরা, দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তার ইতিহাস তো আমাদের সকলের জানার কথা। তিনি ছিলেন শেখ হাসিনার পা চাটা একজন গোলাম। তিনি শেখ হাসিনাকে খুশি করে নিরীহ মানুষদের উপরে অন্যায় অবিচার করে নিজের পদোন্নতি করে আয়েশি জীবনযাপন পরিচালনা করেছেন। তিনি তৎকালীন সরকার বিরোধী দলের নেতাদের উপর নিয়মিত অন্যায় অবিচার অত্যাচার চালাত, এমনকি তিনি মাদ্রাসার সাধারণ ছাত্রদের জঙ্গি বললে চালিয়ে দিত। বন্ধুরা, এই বিপ্লব কুমার কোটা আন্দোলনে সারাটা সময় জুড়ে ছাত্রদের উপরে অন্যায় অবিচার অত্যাচার চালিয়ে গিয়েছেন। নিরীহ মানুষদের উপরে অন্যায় অবিচার অত্যাচার করে করেছেন টাকার পাহাড়। একটি সূত্র থেকে জানা গিয়েছে তিনি বাংলাদেশের একজন পুলিশ অফিসার হলেও তিনি ভারতেরও একজন নাগরিক। নাম্বার 2, ডিবি হারুনা রশিদ। বন্ধুরা, হারুন হলেন একজন পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোডন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোডন পুলিশের ক্রাইম ও অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে ছিলেন। তিনিও একজন শেখ হাসিনার পাচাটা দালাল। নবমতম জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় হরতাল চলাকালীন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি। তৎকালীন শেখ হাসিনা সরকার ডিবি হারুনকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার অত্যাচার চালিয়েছিলেন বিরোধী দলের নেতাদের উপর। এই হারুন ছাত্রদেরকে তুলে এনে অমানসিক অত্যাচার চালিয়েছেন, এমনকি এই 6 সমন্বয়ককে মেরেও ফেলতে চেয়েছিলেন ডিবির হারুন। নাম্বার 1, পুলিশের মহাপরিদর্শক বেনজিন আহমেদ। বন্ধুরা, দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন। সম্প্রতি কিছুদিন আগে বেনজিন আহমেদ ও তার স্ত্রী এবং 2 কন্যার নামে 45.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তদন্তকালীন বেনজিন আহমেদের নামে প্রায় 9.26 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছিল। তার স্ত্রীর নামে 2.13 কোটি টাকা ও তার বড় মেয়ের নামে 8.11 টাকা এবং তার ছোট মেয়ের নামে 4.76 টাকা পাওয়া গিয়েছিল। আর তাদের এই সমস্ত অবৈধ টাকা দুদক পরবর্তীতে ব্যাংকের কাছ থেকে জব্দ করে নিয়েছে। বন্ধুরা, একবার ভাবুন তো তিনি কি পরিমাণ দুর্নীতি করেছেন যে এই পরিমাণ টাকার সম্পত্তি করতে পেরেছেন। বন্ধুরা, তিনিও ছিলেন একজন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাচাটা গোলাম। বর্তমানে এই বেনজিন আহমেদ কানাডায় অবস্থান করছেন। আর তিনি যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং এতেই প্রমাণ হয় যে তিনি একজন অসৎ পুলিশ কর্মকর্তা ও তিনি হাজার হাজার নিরীহ মানুষের রক্ত চুষে খেয়েছেন। তো বন্ধুরা, এই 5 জন পুলিশ কর্মকর্তাদের মধ্যে
আপনার কাছে কার দুর্নীতি সব থেকে বেশি জঘন্যতম মনে হয়েছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।